وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, উম্মাত, তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরবে, এই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, আমল করবে, জেনে রাখো উম্মাত, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। এই দুইটা জিনিস হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল, আল্লাহ তাআলার কিতাব কোরআন, আর হলো সুন্নতে রাসূল। কোরআন যতদিন পর্যন্ত মানুষ আঁকড়ে ধরবে, কোরআন পড়বে, কোরআন শিখবে, আমল করবে, রাসূলের সুন্নাত জেনে জেনে যতদিন পর্যন্ত মানুষ আমল করবে, মানুষ পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না, জান্নাতের পথ হারাবে না। আর যখন মানুষ কোরআনকে নিয়ে অবহেলা করবে, রাসূলের সুন্নাতকে অবহেলা করবে, বেশ কয়েক জুমা যাবত আপনাদের খেদমতে বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, এই কথাটাই বলতেছিলাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত কিভাবে করব, এই অল্প কয়টা কথা বলেই আজকে ক্ষান্ত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহব্বত কিভাবে করব, এই তরিকা আল্লাহও বাতাইয়া দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে গেছেন। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, হে আমার হাবিব, আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলে দিয়েছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবে, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় দয়াশীল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি রাসূলকে মহব্বত করলো। আর আমি রাসূলকে যদি মহব্বত করে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে কিভাবে? রাসূলের সুন্নতকে মহব্বত করে, রাসূলের সুন্নতকে মহব্বত করতে হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখো, সেইভাবে নামাজ পড়ো। সাহাবীদেরকে বলেছেন রাসূল, যে আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখো, তোমরা সেইভাবে নামাজ পড়ো। তাহলে প্রত্যেকটা কাজ করতে হবে কার মতো? আমার আপনার প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আমার আপনার নবী
আল্লাহর পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রত্যেকটা কাজ করতে হবে। মতো এখন আমরা করি কি? আমাদেরকে করতে আল্লাহ বলেছেন কি, রসুল বলেছেন কি, আমরা করি কি? وقال النبي صلى الله عليه وسلم خذوا عني مناسككم। রসুল ফরমান, আমার থেকে তোমরা হজের প্রত্যেকটা আমল শিখে শিখে তোমরা আমল করো। হজের প্রত্যেকটা আমল আমার কাছ থেকে তোমরা শিখে আদায় করো। তাহলে প্রত্যেকটা কাজ কার মতো আমল করতে হবে? আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। وقال النبي صلى الله عليه وسلم বইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি উত্তম চরিত্র মাধুরীকে পরিপূর্ণতা দান করার জন্য আমি রসুল প্রেরিত হয়েছি। উত্তম চরিত্র মাধুরীকে পরিপূর্ণতা দান করার জন্য আপনার আমার রসুল, আখিরি জমানার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছেন। উত্তম চরিত্র, এর চেয়ে উত্তম চরিত্র আর হতে পারে না। যার চরিত্র সম্পর্কে স্বয়ং কোরআন সাক্ষী দেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা হরফে তাকিদ দিয়ে বলেন, নিশ্চয়ই আপনার চরিত্র মহান চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল মহান চরিত্র, খুলুক আযীম। সেই আজিম চরিত্রকে আমরা পালন করব, তাহলে আমাদের চরিত্র উত্তম চরিত্র হয়ে যাবে। আমাদের কি হলো? আমাদের জন্য আল্লাহ জাল্লা শানুহু এত বড় নবী দিলেন, উত্তম চরিত্রের নবী দিলেন, তারপরে আমরা কাকে অনুসরণ করি? কাকে দেখে আমরা আমল করি? কার সুন্দরে আমরা প্রভাবিত হই? قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব ফরমান, তোমাদের মধ্যে প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত সে তার মাতা পিতা, ছেলে মেয়ে এবং সমস্ত মানুষ থেকে আমি রসুলকে বেশি ভালোবাসবে না। আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মা বাবা, নিজের ছেলে মেয়ে, দুনিয়ার সমস্ত কিছু নিজের জীবনের চাইতে বেশি যতক্ষণ ভালো না বাসা যাবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। যেন রসুলকে মহব্বত করতে হবে সবচেয়ে বেশি, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। তো কিভাবে মহব্বতটা প্রকাশ পাবে? রসুলের সুন্নত মহব্বতের মাধ্যমে, রসুলের সুন্নতের অনুসরণ আর অনুকরণের মাধ্যমে। রসুলের সুন্নতকে যে যত বেশি অনুসরণ করব, বোঝা যাবে রসুলকে তত বেশি মহব্বত করি। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে আমি রসুলকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي عند فساد أمتي فله أجر 100 শহীদ। রাসূল ফরমান, যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমার একটা সুন্নত কে আঁকড়ে ধরবে তাকে 100 কল্লা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছেন তো জিহাদে শরীক হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য জিহাদ করে শাহাদত বরণ করেছেন। ওই শাহাদত বরণ করেছেন, জীবন দিয়ে দিয়েছেন, এমন 100 শহীদের সওয়াব একটা সুন্নত জিন্দার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন। একটা সুন্নত পালন করার মধ্যে, একটা সুন্নত পালন করার মধ্যে 100 কল্লা কাটা শহীদের সওয়াব সাধারণ কথা না। একটা শহীদ সাধারণ কথা না। জীবন দিয়ে যে আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে জীবনটা পর্যন্ত দিয়ে দিল, এরকম 100টা শহীদের সওয়াব আল্লাহ পাক দান করবে, একটু অনুভব করার বিষয়, সাধারণ কথা নয়। একটা সুন্নত আঁকড়িয়ে ধরলে, একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরলে আল্লাহ জাল্লা শানুহু এই সওয়াব দান করবেন। একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরলে, একটা সুন্নত এর আমল করলে সুন্নতের সাথে যারা সম্পর্ক হয়ে যায়, মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায়, আল্লাহর কাছে মহব্বতের হয়ে যায়। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, উম্মাত তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরবে, এই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, আমল করবে, জেনে রাখো উম্মাত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। এই দুইটা জিনিস হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল, আল্লাহ তাআলার কিতাব কোরআন, আর হলো সুন্নতে রাসূল। কোরআন যতদিন পর্যন্ত মানুষ আঁকড়ে ধরবে, কোরআন পড়বে, কোরআন শিখবে, আমল করবে, রাসূলের সুন্নাত জেনে জেনে যতদিন পর্যন্ত মানুষ আমল করবে, মানুষ পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না, জান্নাতের পথ হারাবে না। আর যখন মানুষ কোরআনকে নিয়ে অবহেলা করবে, রাসূলের সুন্নতকে অবহেলা করবে, জান্নাতের পথ হারিয়ে ফেলবে, জান্নাতের পথ হারিয়ে ফেলবে, গুমরাহ হয়ে যাবে। গুমরাহ শব্দটা ফার্সি, গম অর্থ হারিয়ে ফেলা, রাহ অর্থ রাস্তা, গুমরাহ মানে রাস্তা হারিয়ে ফেলা, পথভ্রষ্ট হওয়া, পথ হারিয়ে ফেলা। তা আমাদের তো পথ জান্নাতের পথ, আমরা তো জান্নাতের পথে থাকব। যদি কোরআনকে অবহেলা করি আর রাসূলের হাদিসকে অবহেলা করি, তাহলে আমরা পথ হারিয়ে ফেলব। এই পথ না হারানোর জন্য রাসূল বলে গেছেন, আমি তোমাদেরকে পথ না হারানোর জন্য দুইটি জিনিস তোমাদের জন্য রেখে গেছি, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল, আল্লাহ তাআলার কিতাব, রাসূলের সুন্নাত, দুইটা জিনিস তোমাদের জন্য পথ না হারানোর জন্য তোমাদের জন্য রেখে গেছি। যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবে, আমল করবে, ততদিন পর্যন্ত তোমরা পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না।
তাইলে আমাদের প্রত্যেকটা কাজে খুঁজতে হবে আমার প্রিয় রসুলের তরিকা কি। আমাদের প্রত্যেকটা কাজে আমরা ওখানে খুঁজতে হবে আমার রসুলের তরিকাটা কি। কথাটা বারবারই বলি, যখন আমি চুল কাটতে যাব তখন আমাকে খোঁজ নিতে হবে, তালাশ করতে হবে আমার রসুলের তরিকাটা কি। মোজ কাটতে যাব তখন আমাকে তালাশ করতে হবে আমার রসুলের তরিকাটা কি। দাড়ির বেলায় আমাকে জানতে হবে আমার রসুলের তরিকাটা কি। জামাটা পরতে আমার তালাশ করতে হবে, পালন করতে হবে জেনে জেনে যে আমার রসুলের তরিকাটা কি। খাবার খাইতে গেলে জানতে হবে আমার রসুলের তরিকাটা কি। ঘুমাইতে গেলে জানতে হবে আমার রসুলের তরিকাটা কি। আমার রসুলের তরিকাকে আমাকে পালন করতে হবে। একটা তরিকা যদি রসুলের পালন করি 100 কল্লা কাটা শহীদের সব আল্লাহ পাক আমার আমল নামায় দান করবেন। ব্যবসার সময় জানতে হবে এই ব্যবসা তো আমার রসুল করেছেন, আমার রসুল এই ব্যবসাটা কিভাবে করছেন, ওজনে বেশি দিয়া না কম দিয়া না সমান সমান দিয়া। এই প্রত্যেকটা কাজে আমার রসুলের সুন্নত তালাশ করতে হবে, তালাশ করে করে আমল করতে হবে। চাকরি তো আমার রসুল করেছেন, চাকরিটা আমার রসুল কিভাবে করেছেন এইভাবে তালাশ করে করে আমল করতে হবে। সমাজের সাথে কিভাবে চলতে আল্লাহর হাবিব বলেছেন, উনি কিভাবে চলতেন, মানুষকে কিভাবে ভালোবাসতেন, ওইভাবে আমাকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুল স্ত্রীর সাথে কিভাবে চলতেন, ছেলে মেয়ের সাথে কিভাবে আচার আচরণ ব্যবহার করতেন, এগুলো খুঁজে খুঁজে আমল করতে হবে। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत है, ना नूरी है ना नारी। আমল সে জিंदगी बनती है, আমলের দ্বারাই মানুষের জীবন গঠন হয়। এই জীবনটা গঠন করে যাওয়ার জন্য আল্লাহ পাক হায়াত দিয়েছেন, 60-70 বছরের হায়াত। এই হায়াত দিয়েছেন আল্লাহ পাক, ওই এক জীবন শুরু হবে, যেই জীবনের শুরু হবে আর শেষ হবে না, ওই জীবনের জন্য কিছু অর্জন করে যাওয়ার জন্য আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। এই হায়াতের সুযোগটা, এই সুযোগটা কাজে লাগাইতে হবে। যুবক হন, বৃদ্ধ হন, যে যে অবস্থায় আছেন ওই সময়টাকে কাজে লাগাইতে হবে। অতীতে যাই করছেন না করছেন, এখন আল্লাহর হুকুমকে আঁকড়িয়ে ধরেন, আল্লাহর হাবিবের তরিকাকে আঁকড়িয়ে ধরেন। আল্লাহ তাআলা আপনার তওবাকে গ্রহণ করার জন্য, তওবাকে কবুল করার জন্য আল্লাহ অপেক্ষা করতেছেন, ডাকতেছেন। আল্লাহ, বান্দা তুই আমার দিকে আয়, আয় আমার দিকে বান্দা, তুই আমার কাছে মাফ চা, আমি আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত হয়ে আছি। তুই মাফ চাইবি আর আমি আল্লাহ মাফ করে দেব। আত্তাইবু মিনাজ যামবি কামালা যামবালা। যে ব্যক্তি সত্যিকারের তওবা করে আল্লাহ পাক তাকে এমন ভাবে মাফ করে দেন সেজন্য গুনাই করে নাই। আমরা তো এখন ডিলিট করা শিখছি, ডিলিট করে দিতে পারি। আধুনিক কম্পিউটার, আধুনিক যন্ত্রপাতি, এগুলো আমাদেরকে বছরের পর বছর, যুগের পর যুগ রেকর্ড করা জিনিসগুলো, হ্যাঁ, ইনস্টল করা, এগুলোর মধ্যে ডাউনলোড করা, সব কিছু 1 সেকেন্ডের ভিতরে আমরা ডিলিট করে দিতে পারি। বোঝা আমাদের জন্য সহজ হয়ে গেছে।
আমাদের সাধারণ ব্রেনে আবিষ্কারকৃত একটা যন্ত্রের দ্বারা যদি বছরের পর বছর, যুগের পর যুগ, হ্যাঁ, শতাব্দীর পর শতাব্দীর রেকর্ড করা জিনিসগুলো সেকেন্ডের মধ্যে ডিলিট করে দিতে পারি, তাহলে যিনি এই আমাদের ব্রেনগুলোকে সৃষ্টি করলেন, সমস্ত জাহান সৃষ্টি করলেন, উনি যদি মহব্বত করেন বান্দারে, আর ওই বান্দার আমল নামার গুনাহগুলো, অপরাধগুলো ডিলিট করতে কি আল্লাহ পাকের সময় লাগবে? তো চাইতে জানলে, আমরা চাইতে জানি না। মাবুদের কাছে যদি চাইতে যাই, চাওয়ার মতো যদি চাইতে পারি আর চাইতে যদি জানি, তাহলে আল্লাহর কাছে মাফ পাওয়া বড় সহজ। সব কিছু ধৈরা রাইকা না সাইরা দিয়া, দইরা রাইকা না সাইরা দিয়া, সাইরা দিয়া হইতেইব, ধৈরা রাইকা না। গুনাহ করতেছি, গুনারে ধৈরা রাইকা মাফ চাইলে মাফ হবে না, সাইরা দিতে হবে। অপরাধ করতেছি, অপরাধ ধৈরা রাইকা না, অপরাধ সাইরা দিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। হ্যাঁ, সব কিছু সাইরা দিয়া, বিসর্জন দিয়া যখন আল্লাহর কাছে আমরা মাফ চাইব, তো আল্লাহ তাআলা মাফ করার জন্য প্রস্তুত, মাফ করে দিবে। আল্লাহ বারবার করে, এই যে প্রত্যেকটা রাত্রে, শেষ রাতে আল্লাহ প্রথম আকাশে আইসা ডাকেন, বান্দাদেরকে ডাকেন, বান্দা কে আছো? রিজিক প্রার্থনাকারী, চাও আমি রিজিক দান করব। কে আছো? ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহ ক্ষমা করব। আল্লাহ আইসা ডাকে, বান্দাকে ডাকে। মহব্বত করে বান্দা বানাইছে, তো মহব্বতের জিনিস এই বান্দা সৃষ্টি করবেন, তো এই জন্যই তো এই সমস্তটা জাহান, সমস্তটা কায়নাত আল্লাহ পাক সাজাইছেন, সমস্তটা কায়নাত সুন্দর করে সাজাইছেন। তো যার জন্য সাজাইছেন, তাকে কি জাহান্নামে নিতে চান? রহমতে খুদা বন্দি ওসিলা মিজুয়াদ, রহমতে খুদা বন্দি ওসিলা মিজুয়াদ। আল্লাহ তাআলার রহমত ওসিলা তালাশ করবে, ওসিলা কোনো একটা ওসিলানি পায়, ওই ওসিলা ধরে আল্লাহ ক্ষমা করে দেয়। এজন্য ওসিলা তালাশ করতে হবে, নিজের অপরাধ ছেড়ে দিয়ে, সমস্ত অপরাধ ছেড়ে দিয়ে, যেই অপরাধে জড়িত আছি, ওই অপরাধ ছেড়ে দিয়ে রসুলের সুন্নতি তরিকায় যদি উঠে যাই, সুন্নতি তরিকায় এসে আল্লাহর কাছে মাফ চাই, তো আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত অপরাধ পাপ ছেড়ে দিয়ে রসুলের সুন্নতের ভিতরে ঢুকে আল্লাহর কাছে যেন ক্ষমা চাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক এনায়েত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাজারো হাজারো অপরাধের মধ্যে আমরা লিপ্ত আছি, একটা করে ছেড়ে দিই, একটা করে ছেড়ে দিই। জীবনের জন্য সব গুনাহ ছেড়ে দিই, আস্তে আস্তে ছাড়তে সব গুনাহ যখন শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আর আল্লাহর কাছে ক্ষমা পাওয়া তো বড় পাওয়া। আল্লাহর কাছে বড় চাওয়া হলো ক্ষমা চাওয়া, আর বড় পাওয়া হলো ক্ষমা পাওয়া। আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা পেয়ে যেতেই পারি, আল্লাহর কাছ থেকে যদি আমরা ক্ষমা পেয়ে যাই, তাহলে সব কিছু পেয়ে গেলাম। আর আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা না পাই, দুনিয়ার সব কিছু পাইলাম, দুনিয়ার সব সম্পত্তি পাইলাম, দুনিয়ার সব ক্ষমতা পাইলাম, সব কিছু পাইলাম, আল্লাহর কাছে ক্ষমা পাইলাম না, তো কিছুই পাইলাম না। এজন্য আল্লাহ পাকের কাছে আমরা সব অপরাধ ছেড়ে দিয়ে তওবা করার তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।